আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। বের হয়েছি বিকেলবেলা, এখন বাজে 4টা প্রায়। তো দেখি একটু দূরে যাওয়ার জন্য বের হয়েছি। আর দেশের তো অবস্থা দিন দিন মনে হচ্ছে একটু অবনতির দিকে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে যারা আমাদের বর্তমানে মন্ত্রী পর্যায়ে আছে, উপদেষ্টা পর্যায়ে আছে, তাদের অনেকেরই অনেক রকমের মতামত আমরা দেখতে পাচ্ছি, যা মানুষের কাছে কিছুটা গ্রহণযোগ্য হচ্ছে, আবার কিছুটা গ্রহণযোগ্য হচ্ছেও না। তো এর মধ্যে শুনছি যে ভারতকে 300 টন ইলিশ পাঠিয়েছে। তো ইলিশ পাঠিয়েছে, তারা বলছে তারা আমাদের বন্ধু দেশ, তারা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট করেছিল। ওকে, হ্যাঁ, কিছু নির্দিষ্ট কিছু অংশ অবশ্য সাপোর্ট করেছে। যারা মোদী সরকারের বিরোধিতা করে বিশেষ করে তারা কিন্তু সাপোর্ট করেছে। এখানে কিন্তু ওখানেও একটা সমস্যা, সেটা হচ্ছে যে সরকার নিয়ে ঝামেলা আছে, যেটা আমাদের দেশে ছিল। তো সেগুলোর থেকে আর কি একটা বিষয় দাঁড়িয়েছে যে হচ্ছে সাপোর্ট করার দিক থেকে, যেমন হাসিনার পক্ষ থেকে, মোদির পক্ষ থেকে, এদের ভিতরে যেমন একটা মিল ছিল, একটা পক্ষপাতর দিক থেকে মিল ছিল, সেরকম কিন্তু এই ছাত্র আন্দোলনের ভিতরেও বেশ কিছুটা পক্ষপাতিত্ব ছিল। যেমন ছাত্র আন্দোলনে হাসিনার বিরুদ্ধে অথবা মোদির বিরুদ্ধে যে যারা সাপোর্ট করেছে তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, আমরাও সেটা জানি। আর এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেশের সমস্ত পরিস্থিতি এখন যেহেতু সেনাবাহিনীর হাতেও কিছুটা আছে, কিছুটা না অনেকটাই সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। তো এখন কথা হচ্ছে যে অনেকেই বলছে, শুনছি যে নিরীহ মানুষদের উপরেও নাকি বিভিন্ন রকমের নির্যাতন হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যাদেরকে এখন সরকার পর্যায়ে বসিয়েছি এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে সাধারণ জনগণের মাধ্যমে বলবো, শুধু ছাত্রর মাধ্যমে না, সাধারণ জনগণের মাধ্যমে আমাদের যেই আন্দোলনটা হয়েছে এবং আমরা যা পেয়েছি, তো সেইটার একটা সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করার জন্য যাদেরকে আমরা বসিয়েছি, তারা যদি এখন বিভিন্ন রকমের কি বলবো, এক কথায় পারছে না বা তাদের দ্বারা হচ্ছে না, এমনটা যদি হয়ে থাকে, অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। তাহলে কারণ সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে এখন যদি কেউ এসে ক্ষমতা উপভোগ করার চেষ্টা করে, সেই দিক থেকে কিন্তু এই জিনিসটা মেনে নেওয়া যাবে না। শুধু ছাত্ররা আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে এমনটা না, এখানে অন্যান্য দল প্লাস সাধারণ মানুষ, রিকশাওয়ালা থেকে শুরু করে হকার, অনেকেই প্রাণ দিয়েছে, আরও অনেক মানুষ। তো সেই সব জায়গা থেকে কিন্তু আমাদের এখন উচিত যে যারা শাসনের দায়িত্বে আছে বা দেশ পরিচালনার দায়িত্বে আছে, তাদেরকেও কিন্তু সঠিকভাবে দেশ পরিচালনার কাজে মনোযোগ দিতে হবে এবং সাধারণ মানুষের যেন কোনো রকমের ক্ষতি সাধিত না হয় বা মানুষ কোনো রকমের ভোগান্তিতে না পড়ে, সেই দিকেই কিন্তু সব থেকে বেশি নজর রাখা লাগবে। কারণ এ দেশে এতটা দিন যা চলেছে, আমরা তো জানি যে কিভাবে কি হয়েছে, কতটা নির্যাতন, মানুষ বাড়িতে থাকতে পারেনি, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, দল করতে পারেনি, অনেকের অনেক ধরনের সমস্যা ছিল, পরিবারের সাথে দীর্ঘদিন কোনো সম্পর্ক নাই, নানান ধরনের সমস্যা, নানান ইস্যু নিয়ে কিন্তু এতদিন চলেছে। তো সেই ইস্যু এবং সেই ধরনের পরিস্থিতি যেন আবার তৈরি না হয়, সেই দিকেই কিন্তু এখনকার সরকার প্রধান অথবা সরকারের উপদেষ্টা যারা আছে, তাদের কিন্তু এই বিষয়টা বিবেচনা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন দায়িত্ব নিয়েছেন, তো তার জায়গা থেকে যেন সে বিচক্ষণতা দেখায়, তার বুদ্ধি, তার সমস্ত দিকগুলো দেশের কিভাবে উন্নতি করতে হবে সেই দিকে যেন তার সব থেকে বেশি নজর থাকে। এটাই হচ্ছে আমাদের মানে ইচ্ছা, আশা। কিন্তু এখন তার অবচরে বা তারই লোকজন বা যারা এখন ক্ষমতায় বসেছে, তারা যদি আবার ওই আগের মতো করেই চালাতে চায় বা হচ্ছে বংশ পরম্পরায়ণভাবে যদি ওদেরকেই আবার মানে এক কথায় বলতে গেলে ওই ধরনের করে
বা ওই ধরনের সাফাই গিয়ে যদি আবার সরকার পরিচালনা করতে চায়, ভয় ভীতি দেখিয়ে মানুষকে মানে কি বলবো, এক কথায় তাদেরকে ভয় দেখিয়ে আত্মসাৎ করার মতো একটা যেই পরিস্থিতি, সেটা যদি আবার তৈরি করে, তাহলে কিন্তু আবার এরকম থাকবে না। এই যে এখন যেই শান্ত সব কিছু আছে, স্বাভাবিক আছে, এরকম কিন্তু থাকবে না। তো কথা হচ্ছে যে সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয়, আমরা যারা সাধারণ জনতা আছি সবাই যেন হচ্ছে সবার জায়গা থেকে আমরা সুষ্ঠু বিচার যাতে পাই। এখন সরকার পরিবর্তন হয়েছে, আইন শৃঙ্খলার পরিবর্তন হয়েছে, তাই বলে যে মানুষের বিচার আচারের দিক থেকেও পরিবর্তন আসবে, হ্যাঁ পরিবর্তন আসবে, কিন্তু সেটা ভালো দিক থেকে আসবে, ভালো হবে, আরও উন্নতি হবে, সেই জায়গাটা যেন তৈরি হয়, এটাই আমাদের চাওয়া পাওয়া। যাই হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।